বুমরা কামিন্স দুই তারকায় ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তাদের দেখা যাবে? ভারত ও অস্ট্রেলিয়ার পরিকল্পনায় বা কি? ভিডিওটির শেষ পর্যন্তই দেখুন, কারণ আজ আমরা খুঁজে বের করব কি হচ্ছে দুই দলের ক্যাম্পে, কি সিদ্ধান্ত আসতে পারে, আর শেষ পর্যন্ত কাদের নিয়ে মাঠে নামবে দুই দল। প্রথমে আসি বুমরাহ। ভারতীয় শিবিরের চিন্তা। সিডনি টেস্ট থেকে শুরু হয়েছিল শঙ্কা, বলেই করেননি দ্বিতীয় ইনিংসে। তারপরও ভারতীয় টিম ম্যানেজমেন্ট আশা করেছিল তিনি ফিরবেন, কিন্তু টি-20 সিরিজে শেষ হতে না হতেই খবর বুমরাহ নেই ওয়ানডে স্কোয়াডে, তার বদলে আসছেন বরুণ চক্রবর্তী। এখন প্রশ্ন উঠছে, কেবল ওয়ানডে সিরিজ নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে না তাকে? বিশেষজ্ঞদের মতে বুমরাহর ইনজুরি আগের মতোই গুরুতর হয়ে উঠছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করবেন তিনি। এই অবস্থায় বিসিসিআই কি কোনো বিকল্প ভাবছে? এদিকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে ইনজুরির দুঃসংবাদ। শুধু ভারত নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়াও। অধিনায়ক কামিন্স এখনও বোলিং শুরু করেননি, বলছেন কোচ ম্যাকডোনাল্ড। তার খেলার সম্ভাবনা কম। এমন পরিস্থিতিতে নতুন অধিনায়ক খুঁজতে চলেছে অজিরা। স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড কার কাঁধে উঠবে নেতৃত্বের ভার? কিন্তু এখানেই শেষ নয়। কামিন্সের পাশাপাশি হ্যাজেলউডও ইনজুরিতে। আরও বড় ধাক্কা, মিচেল মার্শ তো আগেই ছিটকে গেছেন। এবার জানা যাক দুই দলের সম্ভাব্য পরিবর্তন ও বিকল্প পরিকল্পনা। ভারতীয় দলে যদি বুমরাহ না থাকেন, তাহলে বিকল্প কি? মোহাম্মদ সিরাজ বা আর্শদীপ সিং কি দায়িত্ব নিতে পারবেন? অস্ট্রেলিয়া দলে কারা আসতে পারেন? শন অ্যাবট বা বিউ ওয়েবস্টারের অভিষেক কি হতে পারে? কিভাবে দুই দল নিজেদের ইনজুরির সমস্যার সামাল দিতে পারবে? চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ও অস্ট্রেলিয়ার জন্য এটি বিশাল ধাক্কা। শেষ পর্যন্ত এই দুই দলের ভাগ্যে কি আছে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন ক্রিকেট আপডেটের জন্যই। পেজটিকে এখনই ফলো করুন।